রিফাত আর রাকিব ভালো বন্ধু। তারা একসাথে স্কুলে যায়, একই স্কুলে পড়ে তারা। পাশাপাশি বাড়ি হওয়ায় প্রতিদিন একই সময়ে স্কুলে আসা যাওয়া তাদের। রাকিব থেকে রিফাত ভালো পড়াশোনা করে, পড়াশোনায় বেশ মনোযোগী সে। রাকিবও পড়ায় মনোযোগ দেয়, কিন্তু সব কিছু পেলে উঠছে না। কথায় আছে না, আল্লাহ প্রদত্ত কিছু থাকতে হয়। রিফাতের মা রাকিবের সাথে ছেলেকে স্কুলে পাঠাতে সব সময় স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই রিফাতকে বলে দিয়েছে সব সময় রাকিবের সাথে স্কুলে আসা যাওয়া করতে। একদিন রাকিব বলল, জানিস রিফাত, আমি একটি টিকটক অ্যাকাউন্ট খুলেছি। সেখানে আমি কিছু ভিডিও আপলোডও করেছি, ভালো ভিউও হচ্ছে। আজকের ভিডিওটার মধ্যেও অনেকগুলো লাইক কমেন্ট পড়েছে, ভালোই সাড়া পাচ্ছি। আমি প্রতিদিন ভিডিও আপলোড করব, তাহলে দেখবি আমি অল্প কিছুদিনের মধ্যে ইনকাম করতে শুরু করব। দেখ কত মানুষ, সবাই ভিডিও বানিয়ে হিরো হচ্ছে, আমরা কেন পারব না? প্রতিদিন এভাবেই রাকিবের মুখে টিকটকের গল্প শুনতে হয় রিফাতকে। প্রতিদিন রাকিবের মুখে এসব গল্প শুনতে শুনতে একসময় রিফাতেরও ইচ্ছে হল সেও টিকটক অ্যাকাউন্ট খুলবে। তার মনেও ইচ্ছে হচ্ছে তার ভিডিওতে মানুষ লাইক কমেন্ট করুক। তার ধারণা, সে যদি ভিডিও বানায় তাহলে রাকিবের থেকে আরও বেশি সাড়া পাবে। সবাই ভিডিও বানিয়ে হিরো হচ্ছে দেখে রিফাতের মনেও আগুন জ্বলে উঠল। রিফাত ভিডিও বানাতে শুরু করল। সে ভাবল, আমি কি কম পারি? আমিও হব ভাইরাল। রিফাত একটা ভিডিও বানাল, নকল কান্না করে একটা গান চালিয়ে দিল, চোখের জল মানে ভালোবাসা। ভিউ হল 15,000। সে তো খুশিতে পাগল। এরপর একটার পর একটা ভিডিও, হাসির, কান্নার, মিথ্যে ভালোবাসার গল্প, সবকিছুতেই লোকজন লাইক দিচ্ছে, শেয়ার করছে। রিফাত সকাল থেকে রাত শুধু ভিডিও বানায়, খেতে ভুলে যায়, পড়তে ভুলে যায়, এমনকি পরিবারের সাথেও কথা কমিয়ে দেয়। ভাই, তুই তো আমাদের আগের রিফাত নাই। তুই কেমন জানি হয়ে গেছিস। আগে ক্লাসে কোনো সময় তোর পড়া কামাই হতো না, এখন প্রায়ই পড়া কামাই করছিস। কি হয়েছে তোর? ভাই, কি করব লেখাপড়া? আগে ভাইরাল হইনি, মানুষ সামান্য ভিডিও বানিয়ে হিরো হয়ে যাচ্ছে, আর আমরা এখনও কোথায় পড়ে আছি? নিজেকে আগে হিরো বানিয়ে নিই, লাইক কমেন্টই এখন জীবন। এইভাবে ভিডিও বানাতে বানাতে একদিন তার একটা কন্টেন্ট ভুল বোঝাবুঝির কারণে ভাইরাল হয়, কিন্তু নেগেটিভভাবে। লোকজন বলে, এই ছেলে কপি করে, বাজে অভিনয় করে, লজ্জা নেই? রিফাত হতবাক। ভিউ বাড়লেও গালাগালি বেড়ে গেল, মানুষ খারাপ মন্তব্য করতে শুরু করল। রিফাত বুঝতে পারল এভাবে না বুঝে গুজব ছড়ানো ঠিক না। রিফাত চুপ করে। তার মনে শুধু প্রশ্ন, এত লাইক পেলাম, কিন্তু শান্তি কই? একদিন একটা ইভেন্টে দেখা হয় এক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। সে বলে, টিকটক খারাপ না, কিন্তু তুমি যদি নিজের সময়, ইমোশন, পরিবার সবকিছু বিসর্জন দাও শুধু লাইক আর ভাইরালের পেছনে, সেটা হবে আত্মধ্বংস। শেখো, নিজের একটা ভালো কন্টেন্ট বানাও, যেটা মানুষ মনে রাখবে সম্মানের সঙ্গে। রিফাত সিদ্ধান্ত নেয়, সে আর কেবল ভাইরাল না, কন্টেন্ট করবে যেটা কিছু শেখাবে, মন ভালো করবে, মানুষ কিছু শিখতে পারবে। তবে পড়াশুনোটা আগে চালিয়ে নিতে হবে। পড়াশুনো বাদ দিয়ে কিছু নয়, সময় নষ্ট করে নয়, সময়কে কাজে লাগিয়ে। সে এসএসসি পরীক্ষাটা ভালোভাবে দিল। দেয়ার পর তার লেখাপড়া, তার অভিজ্ঞতা নিয়ে শিক্ষণীয় কিছু বানাতে চেষ্টা করল, যা দেখে সমাজের আরও 10টা ছেলেমেয়ে ও তাদের বাবা মারা শিখতে পারে অনেক কিছু। সেই ভিডিও সত্যিকারের ভাইরাল হয়, কারণ তাতে ছিল সত্য, কষ্ট, শিক্ষা আর পরিবর্তনের ডাক। এভাবে একদিন রিফাত তার শিক্ষা, মেধা আর জীবনমুখী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হয়ে উঠল একজন শিক্ষক। হ্যাঁ বন্ধুরা, এই রকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো মতামত জানাতে ভুলবে না যেন।